বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো সেই 6 সালে লগি বৈঠা দিয়ে যেমন করে পিটিয়ে পল্টনের ময়দানে হত্যা করা হয়েছিল, সেই দিন 13ই মে শাপলা চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে ফিলসিরাপথ লাল হয়েছিল, এই একটাই অপরাধ ছিল, অপরাধ আর বেশি নয়। মানুষগুলোকে যখন ফাঁসি কাস্তে ঝুলানো হলো, অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে। আমি বলতে চাই, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? আপনি যদি নসিহত না করবেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলে, বেলাল লজ্জা পাচ্ছিলেন, বিব্রত বোধ করছিলেন। তিনি আস্তে করে পাঞ্জাবিটা যখন খুললেন, ওমর বললেন আমার দিকে পিঠ দিয়া বসেন। বেলাল যখন ওমরের দিকে পিঠ দিয়া বসছে, দেখে যে পুরাটা পিঠের ভিতরে এরকম গর্তের মতো হয়ে গেছে, চামড়াগুলো কুচকে কুচকে এরকম ভিতরে গর্তের মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেলাল এই গর্তগুলো কিসের? আমি যখন এক আল্লাহর কথা বলছিলাম, উমাইয়া সারাটা দিন আমার উপরে নির্যাতন করেছে, ওই তপ্ত মরুভূমির মাঝে আমাকে ভর দুপুর বেলা আমার বালুর উপরে শোয়াই রাখছে। আমি কোনোভাবে সহ্য করতে পারতেছিলাম না। কানে কানে মাঝে মাঝে জিজ্ঞেস করা হতো, ও বেলাল এখনো কি এক আল্লাহ? তিনি মৃদু কণ্ঠে বলতেন, আহাদ আহাদ, হ্যাঁ এক আল্লাহ, এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর হাত বুলাইতেছেন পিঠের ভিতরে। বেলাল ডাক দিয়া কয়, ইয়া আমিরুল মুমিনিন ওমর। রাতে দিনের বেলা বালুর উপরে শোয়াই রাখতো, মুমূর্ষু অবস্থায় আমার রাতের বেলা ঘরে আনতো। ঘরে আনার পরে জিজ্ঞেস করতো, বেলাল খবর কি? আমি অস্ফুট সুরে কানে কানে বলে দিতাম মৃদু সুরে, আহাদ আহাদ। আমি তখন এক আল্লাহর কথাই বলতাম। আমার উপায় ছিল না, আমি আল্লাহকে ছেড়ে দেব না। আমি ওই নির্মম অত্যাচারের পরে আহাদ আহাদ বলতাম। আবার উমাইয়া খুব রাগ হতেন, অন্য কর্মচারীদেরকে বলতেন, তাড়াতাড়ি করো, লাকড়ির ভিতরে আগুন ধরাও। লাকড়িগুলোতে আগুন ধরানো হলো, জল জল করতেছে কয়লা। লম্বা একটা মানুষের মতো কয়লা গুলাকে বিছালেন। আবার 2 হাত 2 পায়ে 4 জনে ধরে আস্তে করে জ্বলন্ত আংরার উপরে আমারে শোয়াই দিলে। জ্বলন্ত অঙ্গার গুলো আমার পিঠের নিচে, জ্বলন্ত অঙ্গার গুলো আমার পিঠের ভিতরে ঢুকে যাইতেছে, চামড়া ভেদ করে। আমি কোনো মতে পায়ের আর হাতের উপরে ভর দিয়া নিচের পিঠটার উঁচা করতে চাইলাম। উমাইয়া খেয়াল করলো আমার পিঠে তো বোধহয় কয়লা লাগে না। বড় বড় পাথর এনে আমার বুকের উপরে চাপা দেওয়া হলো। ওমর গো ওমর, আপনি যে গর্তগুলো দেখতেছেন, ওই আগুনে পুড়ে যাওয়া আমার চামড়ার ভিতরে গর্ত। মুসলমান, কতটুকু অত্যাচার তুমি সয়েছ, কতটুকু নির্মমতার মুখোমুখি তুমি হয়েছ। আজ বাংলাদেশের একজন মানুষ এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে যেতে হয় নাই। যদিও মামলার কারণে নিজের বাড়িতে অনেক মানুষ ঘুমোতে পারে নাই, মানুষগুলো নিজের বাড়িতে ঘুমোতে পারে নাই। এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে, এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে, কত কষ্ট, কত নির্যাতন। তারপরেও মুসলমান ঈমান ছেড়ে দেয় নাই। মুসলমানরা আল্লাহর নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতো। আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, জীবনে কাউরে একটা থাপ্পড় দেই নাই, জীবনে কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কারো জমিনের উপরে দখল দেই নাই, কারো জমিনের পাকা ফসল আমি নষ্ট করি নাই।
তাইলে তারা আমার উপরে কেন অত্যাচার করলো? মক্কা ছেড়ে আমার মদিনায় পাঠাই দিল। আসার সময় আমার লুঙ্গিটাও আনতে পারি নাই। আমার লুঙ্গির পর্যন্ত খুলে রাখতে চেয়েছে, পাঞ্জাবি খুলেছে, টাকাগুলো রেখে দিয়েছে। ও নবী, আমার অপরাধটা কি? কি অপরাধ আমার? আমার নবী মুচকি হেসে বলতেন, আমার যে অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও কি মক্কায় থাকতে পারছিলাম? তা আমার যে অপরাধ তোমার তো সেই অপরাধ। আমিও মক্কা ছেড়ে দিয়েছি, তুমিও ছেড়ে দিয়েছো। এবার সাহাবা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমাদের আবার বলেন দেখি। আল্লাহ নবী কয়, অপরাধ তো একটাই। কয় কোনটা? সেটা আমানাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মন দিয়ে শোনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি, আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয়, না রে না, বালহুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, আহা কথা বলেন না, কান থাকার পরে শুনে না। আল্লাহ কয়, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি, আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক, এইরকম মানুষ বাংলাদেশে নাই। কথা না নাই? যারা 15টা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল, বাচ্চাগুলাকে এতিম বানাই দিল, তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই, এই অবস্থায় যারা 15টা বছর কাটিয়ে দিল, ওরা মানুষের মর্যাদা বুঝে নাই। ওরা মানুষ নামের কলঙ্ক, ওরা নিজেরটা বুঝেছে, সবারটা বুঝে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যে মানুষ বানাইছে, এটা তুমি তো বানাইছ, তোমার একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। আর চাইতে নিকৃষ্ট মানুষ আর কে আছে যে অন্য মানুষকে কষ্ট দেয়? মানুষ হইয়া ঠিক কিনা কর? মানুষ যদি মানুষকে কষ্ট দেয়, এক চাইতে নিকৃষ্ট মানুষ কেন তোমাকে আল্লাহ বিবেক দিল? কেন বিবেচনা দিল? কেন ভালো ভালো মন্দ বুঝার ক্ষমতা দিল? তুমি পশু না, তুমি শিয়াল কুকুর না, তুমি অন্তত অন্যের উপকার করতে না পারো, মানুষের ক্ষতি করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই, ঠিক আছে? ক্ষতি হয় নাই? 15টা বছর একদল মানুষ ঘুমাইতে পারলো না ঘরে। হ্যাঁ, বাচ্চাটা ঈদ আসলে অপেক্ষা করে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে। স্ত্রী অপেক্ষা করে স্বামী তার কখন আসবে, কিন্তু স্বামী গুম হয়ে গেছে, সে আসে না না এটাও জানি না। কি আজব পৃথিবী! বাংলাদেশের মতো এইরকম একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না। গত 15টা বছর একটা অকল্পনীয় কাজ হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমরা ওই উলাইকা কাল আনআম, কোরআনের কথা তো ফলা লাগবে, হওয়া লাগবে। কোরআনের ভিতরে লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ নেই, ঠিক কিনা বলেন? একটা বিন্দু পরিমাণের সন্দেহ নেই। আল্লাহ বলেছেন, আর এই কিয়ামতের আগে এটা হবে না, এটা আশা করেন কিনা? এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে, আমাদেরকে দিয়ে শুরু হয়েছে। আরে আহা, আপনার
এটা বেয়াদবি হয়েছে। যে করছেন সে বেয়াদবি করছে। আমি চিহ্নিত করতে চাই না বেয়াদব কে, কিন্তু আপনি যে করছেন এটা বেয়াদবি হয়েছে। এটা মোটেও ঠিক করেন না। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যে কথাটুকু বলতেছিলাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি বুঝবেন না, আরেকজনের দুঃখ আপনি বুঝবেন না, কিন্তু বুঝার মতো যোগ্যতা কিন্তু আল্লাহ আপনারে দিছিল, আপনি এটা কাজে লাগান না। বন্ধুগণ, তাইলে এই মানুষগুলোকে আমরা যারা এখানে আছি, আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো চেষ্টা করছে। মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন। কয়টা? কথা বলেন, কয়টা? এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। দুই নম্বরে কোরআনুল কারীম। তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার যদি আকল না থাকে, বুঝ না থাকে, তাহলে আপনি ভালো মন্দ বুঝবেন না, কোরআন কিতাব বুঝবেন না, নবীর হাদিস আপনি বুঝবেন না। এজন্য একজন মানুষের মহামূল্যবান জিনিসের নাম হলো আকল। এই আকল যার নাই, সে এই যে নাই, সে বুঝবে আকলের না, সে তো বুঝবে না, তার তো নাই। তো তে বুঝবো কেন? বুঝবো তার মায়, তার বাপে, তার মারে জিজ্ঞেস গো তোমার ফুতের যে আকল নাই কিরহ, এপিটে দেখো বড় বড় চোখের পানি ছেড়ে দিব, কান ভর করবো ভাই জিফু তো চিনলে দেখ ভালো আছি, এইটা আমার ঘরে এটা কি তৈল, এই তার কারণে আমি এই বেদ মাপ সাউন্ড লাগে, এই ঘরও মাপ সাউন্ড লাগে। আকল নাই, তার কই একটা করে আর ঠিক কিনা কম। তাহলে আকলের দাম কম না বেশি? আকলের দাম অনেক বেশি। এই আকল যারা কাজে লাগাইতে পারে তারাই সোনার মানুষ হয়, তাদের বিচার কিয়ামতের ময়দানে সহজ হয়। এই আকলওয়ালা মানুষগুলো হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। তারা আকলগুলোরে কাজে লাগাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের উপরে নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে, তাদের বিরুদ্ধে অবরোধ এসেছে, তাদের কাউকে গুম করে ফেলা হয়েছে, স্ত্রী থেকে আলাদা করে দেওয়া হয়েছে, সম্পদগুলো লুণ্ঠন করা হয়েছে। তারপরেও তারা ওই আকলের কারণে এক আল্লাহর উপরে অটল থেকেছে। ঠিক কিনা বলো? বাংলাদেশেও যেমন আছে, বাংলাদেশে এমন অনেক লোক আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে 384। এক একজনের বিরুদ্ধে মামলা 384, 450, শুনে 300, নানান ধরনের মামলা 100, 150, এটি অ্যাভেলেবেল। এইরকম যে মামলা, এখন একটা লোক যখন এতগুলো মামলা হয়, তারপরেও মানুষগুলো অটল অবিচল দাঁড়িয়েছিল। 15 বছর সে ইচ্ছে করলে ঘরের ভিতরে স্বাধীনভাবে ঘুরতে পারেনি, ইচ্ছে করলেই সে মন মতো জায়গায় যেতে পারেনি। কখন সে অ্যারেস্ট হয়ে যায়, কখন সে বন্দী হয়ে যায় পুলিশের হাতে। তারপরও ওই মানুষগুলো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলালের মতো রক্তাক্ত হয়েছে, পিঠের চামড়া উঠে গেছে, ওই বাবলা গাছের কাঁটায় তার পিঠে ঢুকে গেছে, জ্বলন্ত অঙ্গার তার পিঠের ভিতরে ঢুকে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর প্রেসিডেন্ট, একদিন তিনি ডাকলেন বেলালকে। সুবহানাল্লাহ বলবেন না? বেলালকে ডেকে বললেন, ও বেলাল, আপনি আমাকে একটু নসিহত করেন। বেলাল লজ্জা পেলেন। আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে নবী থাকলে আমার উমর নবী হইতো। এত দামি মানুষ আপনি, আর আমি বেলাল, উমাইয়ার গোলাম, বসিরা কামলা, উট ভেড়া দুম্বা চড়াইতাম। আমার কাছে আপনি নসিহত চান? যে হ্যাঁ, আপনি নসিহত করুন। কারণ মুসলমানদের এখন দেশ বড় হয়েছে, সম্পদ বেশি হয়েছে, এখন আপনার নসিহত খুব বেশি দরকার, যখন আপনারা সংখ্যায় কম ছিলেন। বেলাল বললেন, নসিহত করার মতো আমার কোনো যোগ্যতা নাই। আবার ওমর বললেন, তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি নসিহত না করবেন, তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন।
বেলাল লজ্জা পাচ্ছিলেন, বিব্রত বোধ করছিলেন। তিনি আস্তে করে পাঞ্জাবিটা যখন খুললেন, ওমর বললেন আমার দিকে পিঠ দিয়া বসেন। বেলাল যখন ওমরের দিকে পিঠ দিয়া বসছে, দেখে যে পুরাটা পিঠের ভিতরে এরকম গর্তের মতো হয়ে গেছে, চামড়াগুলো কুচকে কুচকে এরকম ভিতরে গর্তের মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেলাল এই গর্তগুলো কিসের? আমি যখন এক আল্লাহর কথা বলছিলাম, উমাইয়া সারাটা দিন আমার উপরে নির্যাতন করেছে, ওই তপ্ত মরুভূমির মাঝে আমাকে ভর দুপুর বেলা আমার বালুর উপরে শোয়াই রাখছে। আমি কোনোভাবে সহ্য করতে পারতেছিলাম না। কানে কানে মাঝে মাঝে জিজ্ঞেস করা হতো, ও বেলাল এখনো কি এক আল্লাহ? তিনি মৃদু কণ্ঠে বলতেন, আহাদ আহাদ, হ্যাঁ এক আল্লাহ এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর হাত বুলাইতেছেন পিঠের ভিতরে। বেলাল ডাক দিয়া কয়, ইয়া আমিরুল মুমিনিন ওমর। রাতে দিনের বেলা বালুর উপরে শোয়াই রাখতো, মুমূর্ষ অবস্থায় আমার রাতের বেলা ঘরে আনতো। ঘরে আনার পরে জিজ্ঞেস করতো, বেলাল খবর কি? আমি অস্ফুট সুরে কানে কানে বলে দিতাম মৃদু সুরে, আহাদ আহাদ। আমি তখন এক আল্লাহর কথাই বলতাম। আমার উপায় ছিল না, আমি আল্লাহকে ছেড়ে দেব না। আমি ওই নির্মম অত্যাচারের পরে আহাদ আহাদ বলতাম। আবার উমাইয়া খুব রাগ হতেন, অন্য কর্মচারীদেরকে বলতেন, তাড়াতাড়ি করো, লাকড়ির ভিতরে আগুন ধরাও। লাকড়িগুলোতে আগুন ধরানো হলো, জল জল করতেছে কয়লা। লম্বা একটা মানুষের মতো কয়লাগুলাকে বিছালেন। আবার দুই হাত দুই পায়ে চারজনে ধরে আস্তে করে জ্বলন্ত আংরার উপরে আমারে শোয়াই দিলে। জ্বলন্ত অঙ্গার গুলো আমার পিঠের নিচে, জ্বলন্ত অঙ্গার গুলো আমার পিঠের ভিতরে ঢুকে যাইতেছে, চামড়া ভেদ করে। আমি কোনো মতে পায়ের আর হাতের উপরে ভর দিয়া নিচের পিঠটা উঁচা করতে চাইলাম। উমাইয়া খেয়াল করলো আমার পিঠে তো বোধহয় কয়লা লাগে না। বড় বড় পাথর এনে আমার বুকের উপরে চাপা দেওয়া হলো। ওমর গো ওমর, আপনি যে গর্তগুলো দেখতেছেন ওই আগুনে পুড়ে যাওয়া আমার চামড়ার ভিতরে গর্ত। মুসলমান, কতটুকু অত্যাচার তুমি সয়েছ, কতটুকু নির্মমতার মুখোমুখি তুমি হয়েছ। আজও বাংলাদেশের একজন মানুষ এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে যেতে হয় নাই। যদিও মামলার কারণে নিজের বাড়িতে অনেক মানুষ ঘুমোতে পারে নাই, মানুষগুলো নিজের বাড়িতে ঘুমোতে পারে নাই। এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে, এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে, কত কষ্ট কত নির্যাতন। তার মুসলমান ইমান ছেড়ে দেয় নাই। মুসলমানরা আল্লাহর নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতো। আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, জীবনে কাউরে একটা থাপ্পড় দেই নাই, জীবনে কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কারো জমিনের উপরে দখল দেই নাই, কারো জমিনের পাকা ফসল আমি নষ্ট করি নাই। তাইলে তারা আমার উপরে কেন অত্যাচার করলো? মক্কা ছেড়ে আমার মদিনায় পাঠাই দিল। আসার সময় আবার লুঙ্গিটাও আনতে পারি নাই, আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে রাখতে চেয়েছে, পাঞ্জাবি খুলেছে, টাকাগুলো রেখে দিয়েছে। ও নবী, আমার অপরাধটা কি? কি অপরাধ আমার? আমার নবী মুচকি হেসে বলতেন, আমার যে অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও কি মক্কায় থাকতে পারছিলাম? তা আমার যে অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও মক্কা ছেড়ে দিয়েছি, তুমিও ছেড়ে দিয়েছো। আবার সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমাদের আবার বলেন দেখি। আল্লাহ নবী কয়, অপরাধ একটাই। কয় কোনটা? সেটা ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই,
ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ওরা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলো? তারা এই জমিনের ভিতরে সৎ লোকের শাসন চায় আর আল্লাহর আইন চায়, এইটাই হচ্ছে তাদের অপরাধ, তাদের আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলো? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হালিম। অপরাধ ওই আল্লাহর উপরে তারা ঈমান এনেছে। আজও বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো সেই 6 সালে লগি বৈঠা দিয়ে যেমন করে পিটিয়ে পল্টনের ময়দানে হত্যা করা হয়েছিল, সেই দিন 13ই মে শাপলা চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে ফিলসিরাপথ লাল হয়েছিল, এই একটাই অপরাধ ছিল, অপরাধ আর বেশি নয়। মানুষগুলোকে যখন ফাঁসি কাস্তে ঝুলানো হলো, অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে। আমি বলতে চাই, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? সবাই পড়ে না আমিন। সুতরাং আপনি যে মুসলমান হয়েছেন, আপনি পরীক্ষা ছাড়া জান্নাতে চলে যাবেন, এটা আপনি আশা করেন কেন? কেমনে আশা করেন? আরে পরীক্ষা ছাড়া তো 2-3 তুলবেন, 2-3 উঠতে যদি পরীক্ষা লাগে, আর দুনিয়াতে জান্নাতও যাইবেন, চিটারি করবেন, বাটফারি করবেন, সুদ খাইবেন, মদ খাইবেন, লাল খাইবেন, তারে করে বিক্রি করে খেলবেন, তারপরে আবার জান্নাতও যাবেন না, এই আশায় দোহানদারি হইতেছে। এত সোজা মনে করছেন মিয়া? এত সোজা? বাটফারি চিটারি যত জাতের আছে সব আমরা আছে, নাকি নাই? সুদখোর, ঘুষখোর, মদখোর, কেমন আজব কারবার, কেমন আজব কারবার। একটু বিবেক খাটাইয়ে চিন্তা করেন, বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ, হ্যাঁ 18 কোটি মানুষের ভিতরে এই যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কত বড় বড় মেধাবী লোক আছে, কত বড় বড় আলেম আছে। বাংলাদেশের সংসদে কতগুলো নর্তকী ঢুকাইয়া অপবিত্র করে দিয়ে মানুষের ঠাড়া পড়ছে, মানুষের ঠাড়া পড়ছে। মানুষ হাওলা থাকার না, বাংলাদেশের মানুষের অভাব, মাফির উপনের জায়গা দিতে পারি না, মঞ্জের উঠতে এই দেশে মানুষ বিচাইরা বাধা পাইছে নর্তকী গায়কী, ঠিক কিনা কও? আসব কারণ দাদা কয় যে হুজুর ঠাড়া ফেরা তো 2 জন মরছে, আমি তার 2 জন আদারও বিচার করলো তো মরছে, কপাল বাবা, ঠাড়া ফেরা 2 জনে না মরছে। আমরা যেই কারবার শুরু করছি সব হোমানে মরণের কথা, হাফ দা হাফ দা, ঠিক কিনা কও? যেই কারবার আমরা করে রাখছি না, একটু চিন্তা করি, একটু চিন্তা করে বিবেকটারে কাজে লাগাইবে। বিবেকটারে কাজে না লাগাইতে পারলে মানুষ নামের কলঙ্ক, এই মানুষ থাকার চাইতে না থাকা, ঠিক কিনা কও? কত আজব কারবার। ইমাম গুলারে কথা বলতে দাও, ইমাম ইমাম মসজিদের ইমাম কি কথা বলবে এটা নিয়ে একেবারে জায়গায় জায়গায় লোক সেট করা, সভাপতি সাথে এক কথা কইলে, সেক্রেটারি সাথে আরেক কথা কইলে, ক্যাশিয়ার সাথে আরেক কথা কইলে, হ্যাঁ তো কিতা করবে, হ্যাঁ তো এখন আর বাংলায় আলোচনাই করে না। তাকে জিজ্ঞেসে কি ধরে শুক্রবার বাংলায় কথা হচ্ছে কিনা, আরবি কইয়াছে খেরত খুশি 2 দেশ, বাংলা কইয়া হুজুর দিয়া মানুষের সাথে লাভ নাই, আরবিতে কইয়া খুতবা দিয়া কোনো মতে টিকা জীবনটা কাটাইয়াইতে আছে, জানটা বাঁচাইয়াইতে আছে, এটার নাম বাংলাদেশ। এই জন্য 53 বছর আগে 1971 সালে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে, এই জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করে নাই তারা। আমি অনেক মুক্তিযোদ্ধার লোকে কথা কইছি, আমি কইছি ভাই মনে কি আনন্দ না দুঃখ? ওই বুকটার কাছে কান্না আইনা চান, আমি বুকের কাছে কান্না দিয়ে ফুফুনি আওয়াজ
দুঃখ দুঃখ ফুনফুনি দুঃখ। আমি বলি কি ভাই ভিতরটা দিচ্ছে দাও দাও করে চলতে আছে, যদি জানতাম এরকম হইব তাহলে আমি জীবনেও যুদ্ধ গেলাম না। আমার কয়েকজনে মুক্তিযুদ্ধ করছে, আমরা যদি সন্দেহ হয় আমি নাম দিয়ে যেতাম, পরে মোবাইল নাম্বারও আছে আমার। এই জন্য এই দেশটা স্বাধীন করা হয় নাই আমার। এই দেশটাকে স্বাধীন করা হয়েছে প্রাণ ভরে নিঃশ্বাস নিবেন, কাম লাগবে ফানি বাদ দিয়া ভাত খাইবে, ফানি বাদ দিয়া মুরগায় মা কাঁচামচ কষালন দিয়া খাইবে, কিন্তু মনটা বলে শান্তি নিবেন, শান্তিতে মানুষ থাকবে। এটার জন্য স্বাধীনতা চেয়েছিল, ঠিক কিনা? স্বাধীনতার যে কত দাম, মোবাইলটার ভিতরে ভাইটার নাম উঠতে নেন, স্বাধীনতার কি দামে নাম উঠতেছে, মোবাইলও না যেত রায় আমিন কর। স্বাধীনতার যে কি দাম শুনো, স্বাধীনতার কি দাম শুনেন। আপনি একটা টিয়া পাখি অথবা একটা ময়না পাখি আপনি কিনে আনছেন অথবা বাসাতে আনছেন, আপনি সেটা একটা খাঁচায় ঢুকাইছেন, আপনি এটা ফালতে আছেন। ও এই যে ময়নাটা টিয়ারা, এটা একগুল দিয়ে পানির ডিব্বা দিয়ে রাখছেন, পানি শেষ হওয়ার আগে ফুরাই রাখেন। টিয়া কি খায়? শুকনা মরিচ খায়, কাঁচা মরিচ খায়। আপনি কেজিয়ে কেজিয়ে কাঁচা মরিচের না ভিতরে দিয়ে সুতা দিয়ে বান্ধা রাখেন, তারপরে এটা পলা দিয়ে রাখেন। আপনি খেয়াল করেন এটা উইরা গিয়া খাওয়ান লাগে না, বাসাত সব আপনি দিয়েছেন, এরপরেও আপনি দরজার সিফা দিয়া চাইয়েন, আপনি আর গইলে এটা কিতা করেন। দেখবেন যে আপনি বিয়া সেরা খালি আইছেন, আপনি ঘরের ভিতর তেসুহি দিয়া টিনের সিদ্ধ দিয়া বেড়ার ফাঁহে দিয়া চাই, দেখবেন যে না কাইটা শীতটারে কাইটটা এটা বাড়ি দিত চাই, ঠিক কিনা? কম কিরে এটার খানাও রেডি, এখন খুঁজা খাওয়ান লাগে না, উড়ে গিয়া খাওয়ান লাগে না, চাওয়ানোর আগে খানা রেডি, এরপরে ওইটা শীতকাইটটা বাড়ি যেত চাই। কারণটা কি? এটার নাম স্বাধীন, ঠিক কিনা? খালি ফ্যাট বইটা খাইবেন, আমরা পদ্মা সেতু বইলেন দিয়ে গুলকে ফুটে দিকে এটা লইতে না, এটা লইতে কামলা হাইতে আমার কামলা করে লুঙ্গি দুইটা লইয়া যে কাম করছেন দিতে পারি লুঙ্গি বতাইলে আসবে না। স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস, স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস। আর আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়ে বানাইছে, ফেরেশতার কোনো স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা আছে। এই জন্য ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি, ঠিক কিনা? পায় আপনি যদি একটা ফেরেশতারা এনে খাড়া করাই দেন, 1 বছর যদি খেলুইতে ফেরেশতারা জিগে তোরা বইতাম না, 1 বছর খেলুইতে জিগে তোরা বইতাম না, ওখানে পুরো বাসটার মতো। এই বাসটা যদি খেলা করে ডেকোরেটরের তারা যদি বাসটা না খুললা নেয়, এটা গুনে দইরা গুনে খাইয়া পুকায় খাইয়া যেতক্ষণ কাজ করে না ফালাইব, বাসে কোনো ডাক দিয়া মালিক রেজি গেত না, ও দুষ্টা গীতা এই কথা বাসে মালিক রেজি গেত। তাহলে ফেরেশতাও এরকম, আপনি যদি খেলা করাই দেয় ফেরেশতা জিগে আমরা বইতাম নি, করতাম নি, কুদুর কাটতাম নি, বালিশ দিবেন নি, কিচ্ছু জিগায় না। ফেরেশতার কোনো অনুভূতি নাই, এটা শীতও নাই গরমও নাই, 49 32 12 মাস গ্রহণ, বউ নাই সুইটা সেটটা হবে। এর লেগে ফেরেশতার দাম নাই। ফেরেশতা হলো অনেকটা রোবট টাইপ, বর্তমানে যে রোবট, এই রোবট টাইপ হচ্ছে অনেকটা ফেরেশতা। আর মানুষ, আমরা যারা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ, আমরা হইলাম মানুষ। আমাদের স্বাধীনতা আছে, আমরা ভালো করলেও পারি, খারাপ করলেও পারি। ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম। সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আমি ওই জন্য বলি জান্নাত রইল নাইকুল গাছ রোডের মতো, আর জাহান্নাম রইল হ্যাঁ সালামে দিয়ে নামনের মতো। কথা বুঝেন ভাই? জান্নাত হইল নারিকেল গাছে উঠার মতো। তো নারিকেল গাছে কি উঠতে আরাম না কষ্ট? কেউ বুকে রাইলা খাওয়ার ভিতরে দড়ি বান্ধব লাগে, বাইয়া সাইয়া উঠতে উঠতে কোনো মতো ফরাইয়া ফরাইয়া লুমি গিয়ে মাথা করবে। আর নামানোর সময় আমার কথা বলা খালি ডিল কইরা করে সেলেক্ট করে নিচ্ছে, ঠিক কিনা? কও জান্নাত রইল নারিকেল গাছে উঠোনের মতো, আর জাহান্নাম রইল নারিকেল গাছে নামানোর মতো। এখন উড়াটা কষ্ট। আপনি যদি জান্নাতে যাইতে চান কিছু কাম করার লাগবে, আর যদি আর যদি কিছু না করি তো জাহান্নাম যাবে। কোনো মেহনত করার লাগতো না, খালি খবরটা দিতে দেরি দেখো শুরু হয়ে গেছে। আপনি ডাকো দেওয়ার লাগতো না, কিন্তু আইও নাকি রে কোথাও জিজ্ঞাসা লাগতো না। এই গেলে দেখবেন হেতারা রেডি, আপনি যাইতে দেরি রেডি, দেখবেন হাফের আগে গিয়ে হেতারা বইয়া দিচ্ছে, ঠিক কিনা? কও
এখন তো মাইসি ফিট তলে দৌড়ান দিয়ে কোনটা মাটি ফোরে কোনটা উঠে পড়ে, হ্যাঁ যেটা মাটি ফোরে এটাও তুলিয়া দিবি, সাংঘাতিক জিনিস। এখন আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই একটু চিন্তা করে ভাববা চিন্তা করেন, কথা মেহনত করুন বললাম, আমরা কি জাহান্নামী না জান্নাতি? বুঝতে শুনে বুঝছে জান্নাতি না জান্নাত যাইতে চান, যাইতো চাই ইয়া নাই, ওই যে হুজুর যেই কাম করি ভালো ভালো বাড়াই, ভালো ভালো বাড়াই খাসরাম দিয়া লাইছে, আমি তো বইলে না এত হাসনের মদতে গিয়ে দেখবো ইমাম সাহেব ফিস মোড়া বান দিয়া লাইছে, ফিস সাহেব হাসরাইতে আছে, হ্যাঁ তো সিলেটে করবো ভাই বান্ধ তো অন্য তো হাসপাতাল তুমি জাহান্নামটা বানানো, কারণ তারা যখন এই নমুনা আমি যে যাওয়ার ব্যাপারে ওখানে শিউর, সুতরাং আমার টানার লোক আমি নিজে থেকে দিয়ে ভালো কারবার হয়ে যাবে ওই জায়গায়। আপনি কি করতেছেন এটা হিসাব দিলে আসুন আমরা সবাই মিলে জান্নাতি হতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জান্নাতি হতে চাই। জান্নাতি হতে হলে আমাদেরকে হওয়া লাগবে আল্লাহ ওয়ালা, আর জাহান্নামী হইতে হইলে আমাদেরকে হইতে হবে শয়তান ওয়ালা। জান্নাতি যারা জানে, জাহান্নামী যারা জানে না, তে ভাবতে হয় অনেক কিছু জানে, আসলে জানে আপনি সব জানেন, সহি করে কোরআন পড়তে পারেন না, তাহলে আপনি কিচ্ছু জানেন না, ঠিক কিনা কর? মুরব্বীরা কষ্ট নিয়েন না। আমাদের দেশের বড় বড় যারা শিল্পপতি, যারা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু বুঝে, বাইরে দেশটা ঠিক রয়েছে কি রয়েছে, তারা এত কিছু বুঝে, তাদের ব্রেইন তো সব আমাদের চাইতে অনেক ভালো ব্রেইন, তারা একেবারে নিউরো সার্জন যারা, তারা আপনি বুঝবেন না যে কত কিছু যে তারা জানে। আপনি মাথার ভিতরে যে কয় কোটি রোগ, কোন রোগটা ফাঁস লাগিয়ে রয়েছে, তারা সাইয়া কইয়া কিছু না কথা মনে হচ্ছে, আর আমরা সুতা ফাঁস লাগবে কোথাও পারি না, ডাক্তার কত জ্ঞানের অধিকারী, সে ইচ্ছা করলেই একটু কোরআনটা পড়তে পারে, একটু কোরআনটা বুঝতে পারে, কোরআনের ভিতরে তার কি মেসেজটা দেওয়া আছে, সে যেন ওই মেসেজ অনুযায়ী নিজের জীবনটাকে চালাইতে পারে, কিন্তু সেটা বুঝতেও চায় না, জানতেও চায় না, যেতেও চায়। এই যে এই কোরআনটা দিয়া বাচ্চাগুলো এত ডিস্টার্ব করে, এখানে কি একটা বলার মতো একটা লোক নাই? এই যে পিলারের ফুলগুলো খুলে দেন, পিলারের ফুলগুলো খুলে দেন, মাহফিল কর্তৃপক্ষ একজন পিলারের ফুলগুলো খুলে দেন। ক্যামেরা থাকবে, একটা শব্দ করবেন না, আপনার নতুন নাকি আগে মানুষ না, ক্যামেরা ছাড়া গোটা বিশ্বে ওয়াজটা চলে যাচ্ছে, আপনারা এটা বিরক্ত করতেছেন কেন বারবার? বোকার মতো কথা বললে হয়? যুগের সাথে মিলে কথা বলতে হবে তো। একবারে চুপ তো করেন সবাই, এখানে দু একটা লোক মারাত্মক বিরক্ত করেছেন, আপনারা অশালীন আচরণ করেছেন। ওকে ফাইন, আর লাগবে না, আর খোলা লাগবে না, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। যে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষ বানিয়েছেন কে? সবাই জুড়ে জবাব দিতে হবে, কে? এই মুক্তি হয়ে বসেন, আমার মুক্তি চেয়ারটা একটু ঘুরাই দেবে, ওনার চেয়ারটা একটু ঘুরাই দেবে, আমরা দেখতে পাবো। ওকে ফাইন, ওকে থ্যাংক ইউ। তাইলে যারা এখানে আমরা যারা আছি, আমরা সবাই কি মানুষ? আমরা কি? আর এই মানুষ করে বানিয়েছেন কে? খুব খেয়াল করে শুনতে হবে, এই অনুভূতিটাই হচ্ছে মূল বিষয়।
আপনি এদিকে বসে আবার হেঁটে চাই একটু বছর ঘুরেছি শুধু আমার দিকে ঠিক আছে সবাই বলুন আমি শুধু যারা যেখানে উপরে নিচে আছেন সবাই শুধু আমার দিকে খেয়াল করে দেবেন, এদিক সেদিক তাকাবেন না, মনোযোগের সাথে বসবেন সব। তাইলে আমাদেরকে মানুষ বানাইলেন কে? গরু বানাইলেন কে? ছাগল বানাইলেন কে? জন্তু জানোয়ার। তাইলে আল্লাহ যদি মনে করতেন এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা মানুষ, আমাদেরকে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাবেন, তাহলে পারতেন নাকি পারতেন না? এই ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? এবার বলেন দেখি, যে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইবে, তিনি আমাদের কাছে প্রশংসা পাওনা আছে নাকি নাই? তিনি ইচ্ছে করলেই গরু বানাই দিলে পারতেন, ছাগল বানাই দিলে পারতেন, তিনি তো তা করলেন না। তিনি যদি আমাদেরকে কুকুরও বানাই দিলে পারতেন, আমাদের তো আপেল করার কোনো সুযোগ ছিল না। তিনি আমাদেরকে আদর করে মানুষ বানিয়েছেন। করেন আলহামদুলিল্লাহ। আজকে যদি আমি মুশতাক ফয়েজি গরু হইতাম, আরেকজন ছাগল হইতো, আরেকজন কুকুর হইতো, কি হইতো? দেখা যেত গোয়াল করে বেঁধে আমাদেরকে মোটা তাজা করার জন্য রাপ, ভুসি, খোল, তারপরে আপনার খেরকুটো, এগুলো আমাদেরকে খাওয়াই। তারপরে কোরবানির ঈদ আসলে ওই যে টর্চলাইটটা বন্ধ করে দেন, তারপরে কথা বললেন না বাবা, একটু সুযোগ করে দেন। তারপরে কোরবানির ঈদ আসলে বাজারে উঠাইতো, বিক্রি হয়ে গেলে তারপরে জবাই করে দেন। কিন্তু তিনি তা করলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি মরণের আগের দিন পর্যন্ত খালি এই কথাটাই বলতে থাকেন, আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আপনারা তো মনে করছেন মানুষ হইছে, ওজন বুঝেন না। আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইলো, ওজন বুঝে নাই। তো যারা মানুষ হওয়ার পরেও ওজন বুঝে নাই, তাদের ব্যাপারে কিন্তু কোরআন শরীফে কথা আছে। যারা মানুষ বানাইছে কিন্তু মানুষের মর্যাদা বুঝে নাই, তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে। আমরা কোরআনে ঢুকি, ঢোকার আগে বার দূত শয়তান থেকে ফেলে হচ্ছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه সবাই পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দেব জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহ
الناس سيدنا مولانا ولا الله كماله كشف الدجى بجماله حسنت الجميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم صلوا على صدرنا من مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك على لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য মুন্সির কান্দি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিম খানার হাফেজ ছাত্রের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই আয়োজন আজ 6 সেপ্টেম্বর রোজ শুক্রবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে বৃষ্টিমুক্ত রাত মেঘমুক্ত আকাশ উপহার দিলেন আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি বিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর
আজকের এই মাহফিলের জনাব সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মুজাম্মেল হক, আজকের প্রধান অতিথি প্রফেসর ডক্টর শামীম আহমেদ স্যার। আজকে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি জালালউদ্দিন রুমি, হাফেজ মাওলানা মোহাম্মদ নাঈম সরকার, উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ হাসান মাহমুদ সোহানি। পৃষ্ঠপোষক বৃন্দ, বিশেষ অতিথি বৃন্দ, সম্মানিত অতিথি বৃন্দ, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টি মুক্ত একটি রাত উপহার দিয়েছেন। ইকোটা বন্ধ করে দাও। যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে কবুল করে নিয়েছেন, তিনি ইচ্ছে করলে বৃষ্টি দিয়ে, কথা বলা যাবে না, বৃষ্টি দিয়ে উতাল হাওয়া দিয়ে সবকিছু তিনি লন্ড ভন্ড করে দিলে পারতেন, তিনি তা করলেন না। তিনি দয়া করে আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি হিফজখানার মাদ্রাসার মাহফিল আমরা ইতিমধ্যে একটা ছেলেকে পড়িয়ে দিলাম। এটা বড়ই সৌভাগ্যের বিষয়। আপনার এলাকাবাসী ভাগ্যবান যে একটা ছেলেকে আমরা সবাই মিলে পাগড়ি পরিয়ে দিলাম। এই ছেলেটা আপনাদের এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে পাগড়ি পরিয়েছে। এই মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, পরিচালনা পর্ষদ, এলাকাবাসী, আপনার সবাই তার যা পাবেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে যারা হাজির হয়েছি, জায়গার তুলনায় আমরা লোক হয়ে গেছি বেশি। অনেক বেশি লোক হয়ে যাওয়ার কারণে একটু আওয়াজ হওয়াটা স্বাভাবিক। তাইলে যদি এমন করে আওয়াজ হয়, তাইলে ওয়াজ শোনাটা অস্বাভাবিক। আর আপনারা হয় আওয়াজ করবেন, নাইলে আমাকে ওয়াজ করতে দেবেন, এর বাইরে কোনো সুযোগ নেই।